আজকে এমন এক মেয়ের গল্প বলবো যে 4 বছর বয়সে নিজের চোখ হারিয়েছে একটা অসুস্থতায়। এরপর তার বাবা মা রংপুর, রাজশাহী, ঢাকা অনেক জায়গায় অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু তার চোখ সারেনি। সে হয়তো দুনিয়ার আলো জানে না এখন কেমন। 4 বছর পর্যন্ত সে আলো দেখেছে, এখন সে জানে না দুনিয়ার আলো কীরকম। আমি তার কাছে গেলাম এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। সে আমাদের উপস্থিতি বুঝতে পেরে টের পেয়েছে যে কেউ এসেছে, কিন্তু তার একা একা কাজ করার সক্ষমতা নেই। সে কিন্তু খেতে অনেক ভালোবাসে। তো আসুন তার সঙ্গে কথা বলি। মেয়েটি আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের উপস্থিতি টের পাচ্ছে। শব্দ শুনে মাথা ঘুরাচ্ছে, কেউ পাশে এলে হালকা চমকে উঠছে। আমি যখন তাকে ডাকলাম, কম্বল দিতে চাইলাম, সে কিন্তু মাথা তুলে তাকালো। সে মুখ তুলল কিন্তু তাকালো না, কারণ তাকানোর মতো দৃষ্টি তার নেই। ধীরে ধীরে কম্বলটা তাকে দিলাম। সে হাত দিয়ে কম্বলটা ছুঁয়ে দেখল। তার মুখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল, যেন স্পর্শ দিয়ে সে বুঝল কেউ তাকে একটু উষ্ণতা দিতে চেয়েছে। সে দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। হয়তো সে বুঝতে পেরেছে আজকে কেউ তার কথা ভেবেছে। এই মানুষগুলো অন্ধকারে বেঁচে থাকে, তাদের জীবন নিউজ ফিডে আসে না, তাদের কষ্ট কারো চোখে পড়ে না। আমি শুধু তার গল্পটা আপনাদের শোনালাম, আপনি শুনুন। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন, কারণ এদের গল্প শোনার মানুষ খুব দরকার। দোয়া করো সবার জন্য। থাকো, খাওয়া দাওয়া কি করছেন? ভাত খাচ্ছেন কি দি? হ্যাঁ, আলু আর কি? আর কিছু খাওয়াবার নাই। আর কিছু মাছ দি ভাত বস্তু কি তরকারি দিয়ে খাই খাও কই সুজার করবে বলে আলু আলু খাই আউডি বাড়ি বাড়ি দিবে ও তো খবর পাবে একা খেতে পারে না, তো মানে খাওয়াই দিতে হয়। না খাবার না, একা একা খেতে পারে, কাটা কাটা থাকলে ওগুলা তো বাসি দাও বাসি দিলে আইডিয়া জান না বাসি দিতে। ঠিক আছে তাহলে থাকো, হ্যাঁ দোয়া করবে না? ঠিক আছে।